চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান। এটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় একটি স্থান। আপনি পাহাড়টিকে যতবার দেখবেন ততই মুগ্ধ হবেন। আমরা চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য সকাল সকাল রওনা দিলাম আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আজিজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে রওনা দিলাম সীতাকুণ্ড পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করতে লাগলাম। আমরা এখন রাউজান ক্রস করে চলে আসলাম ভাটিয়ারি রোডে। এই ভাটিয়ারি রোডে যদি আপনি যান তাহলে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাকে মুগ্ধ করবে। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, পাহাড় পর্বত, উঁচু উঁচু পাহাড়, সব মিলে জায়গাটা অসাধারণ। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম শহর থেকে প্রায় 37 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়টির উচ্চতা প্রায় 1152 ফুট। এটি সীতাকুণ্ড পাহাড় শ্রেণীর একটি অংশ এবং এর শীর্ষে চন্দ্রনাথ মন্দির অবস্থিত, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি চলে আসলাম। এখানে আমরা আমাদের গাড়িটা দাঁড় করালাম। এখান থেকে আমাদের পাহাড়ের উঁচাই যাওয়া শুরু হবে। এই অসাধারণ ভিউটা দেখে আমাদের মনটা জুড়ে গেল। আমরা এখান থেকে প্রস্তুতি নিলাম আমাদের যাত্রা শুরু করার জন্য। আমরা সবাই মিলে এখান থেকে একটা একটা করে লাঠি ক্রয় করলাম। লাঠি এক পিসের মূল্য হচ্ছে 40 টাকা। আপনি যদি পাহাড় থেকে এসে এই লাঠিগুলো তাদের কাছে রিটার্ন করেন তাহলে আপনাকে 20 টাকা ফেরত দেওয়া হবে। এখান থেকে আমাদের পাহাড়ের উচ্চতায় ওঠা শুরু হবে। সবাই গল্প করতে করতে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য সামনে অগ্রসর হচ্ছে। অনেকের প্রশ্ন, কিভাবে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড পাহাড় যাব? চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড যাওয়ার জন্য বাস, ট্রেন অথবা গাড়ি ব্যবহার করতে পারবেন। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে যাওয়ার জন্য স্থানীয় যানবাহন পাওয়া যায়। পাহাড়ে ওঠার জন্য প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময়ও লাগতে পারে। আপনারা সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, আমরা যাচ্ছি ওই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আমাদের আরো অনেক সময় লাগবে। চন্দ্রনাথ পাহাড়ে আরোহণের সময় কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। উপযুক্ত পোশাক, পর্যাপ্ত পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সাথে রাখা উচিত। বর্ষার মৌসুমে পাহাড়ে আরোহণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই আবহাওয়া পূর্বাভাস দেখে যাওয়া উত্তম। দেখুন, এখানে অনেক পর্যটক ফটোশুট করতেছে। আসলে এখান থেকে পাহাড়ের আর নিচের ভিউটা খুবই অসাধারণ। আমরা এই জায়গাতে কিছুক্ষণ বিশ্রাম করে এবং ফটোশুট করে ভিডিওগ্রাফি করে আবার রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যাওয়ার উদ্দেশ্যে। কি অসাধারণ দৃশ্য! সবাই দল বেঁধে সারি সারি সিঁড়ি দিয়ে উঠেছে পাহাড়ের চূড়ায়। আপনারা যদি চন্দ্রনাথ পাহাড়ে আসেন তাহলে এই সিঁড়িগুলো দিয়ে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। যদি এখান থেকে পা পিছলে পড়েন তাহলে গুরুতর আহতও হতে পারেন। আমরা অলরেডি চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি চলে আসলাম। এখান থেকে হয়তো 20 থেকে 30 মিনিট আরো হাঁটতে হবে। পাহাড়ে ওঠার সময় মাঝে মাঝে 2-1টা দোকান দেখতে পারবেন। আপনারা এখান থেকে কিছু ক্রয় করে খেতেও পারেন। উঠতে উঠতে সবাই ক্লান্ত, সেই জন্য অনেক লোকেরা এখানে বিশ্রাম করতেছে। শেষ পর্যন্ত আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম। চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষে চন্দ্রনাথ মন্দির অবস্থিত। এটি শিব মন্দির নামেও পরিচিত। কথিত আছে এটি একটি প্রাচীন মন্দির যা মহাকাব্য রামায়ণের সময় থেকে বর্তমান। প্রতি বছর শিব চতুর্দশী পূজা উপলক্ষে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। চন্দ্রনাথ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাথে যুক্ত ইতিহাস এবং ধর্মীয় মূল্যবোধ পর্যটকদের মুগ্ধ করে। পাহাড়ে আরোহণের সময় আপনি চট্টগ্রাম শহরের মনোরম দৃশ্য দেখতে পাবেন। এছাড়াও পাহাড়ের পাদদেশে অবস্থিত সীতাকুণ্ড ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেনও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। চন্দ্রনাথ পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। প্রকৃতির সৌন্দর্য, ইতিহাস এবং ধর্মীয় মূল্যবোধের এক অপূর্ব মিলনস্থল চন্দ্রনাথ পাহাড়, যা একবার ঘুরে আসার মতো একটি অসাধারণ স্থান।
চন্দ্রনাথ পাহাড়ে ওঠা নামার সময় মাঝে মধ্যে একটা দুইটা ছোট ছোট ঝর্ণাও দেখতে পাবেন আপনারা। এই ঝর্ণাগুলোর পানি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা চাইলে এখান থেকে হাত মুখ ধুতে পারবেন এই পানি দ্বারা। বৃষ্টি পড়ার কারণে পাহাড়ের রাস্তাগুলো খুবই রিস্কি হয়ে যায়, আপনারা বর্ষাকালে পাহাড়ে আসা যাওয়া থেকে বিরত থাকবেন। আমরা যখন পাহাড়ে উঠছিলাম তখন বৃষ্টির আশঙ্কা ছিল না, পাহাড়ে ওঠার পর খুবই বৃষ্টি বর্ষিত হয়েছিল, সেই কারণে পাহাড়ের রাস্তাগুলো অনেক রিস্কে পরিণত হয়েছে। আর আমাদের গায়ের অবস্থা দেখেন খুবই খারাপ, গায়ে সব কাদা লেগে আছে আমাদের। আপনারা পাহাড়ের চূড়া দেখেন এখনো মেঘ পাহাড়ের সাথে লেগে আছে। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগ নিয়ে হাজির হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।